আমি আগে থেকেই জানি যে এক্সপো মেলার ডেট কিন্তু প্রত্যেকবার চেঞ্জ করে থাকে। কবে থেকে শুরু হবে এগুলো সব জয়েন্ট হতে এখনো পর্যন্ত দেরি রয়েছে। তো এই যে হচ্ছে মেন গেট, এখনো প্রচুর 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 কাজ বাকি আছে। অনেকে চায় যে মেলাতে স্টল নেওয়ার জন্য, বিশেষ আকর্ষণ বলতে কিছুই না, প্রত্যেকবারই কিন্তু থাকে এটা। সুইমিং পুল বলতে স্নান করার জন্য নয়, বোটিং করার জন্য। এদিকে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু অনেক শাড়ির স্টল এসে থাকে এখানে। এক্সপো মেলা বর্তমানে কবে শুরু হচ্ছে না হচ্ছে আপনাদের সামনে আজকে সেটা এক্সপ্লোর করবো। এখানে কিন্তু 2-3টে করে কিন্তু রাইড থাকে, আর সেই রাইডগুলো কিন্তু খুব সুন্দর। সুন্দরবনের মধু এসে থাকে। নৌকো রাইড আপনারা দেখেছেন অনেক সময়, নৌকো টাইপের এদিকে হেলে দুলে যাবে আর কি। সামনেটাতে কিন্তু হয়ে থাকে আমাদের কার্নিভাল, এই যে ডিএস মার্ট পাশে, আর এখানেই কিন্তু হয়ে থাকে। এগুলো থাকে হচ্ছে টিকিট কাউন্টার। তো মাঠ নিয়ে কিন্তু এক্সপো মেলা হয়েছে কয়েকবার। তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে পৌঁছে গেলাম আমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিও হচ্ছে আমাদের মালদা জেলার সুবিখ্যাত যে মেলা এক্সপো মেলা। যেহেতু আমাদের এক্সপো মেলা শুরু হতে বেশ কয়েকদিনের অপেক্ষা। অনেকেই বলছিল নাকি 27 তারিখ থেকে এক্সপো মেলা শুরু। তো এটা আমি আগে থেকেই জানি যে এক্সপো মেলার ডেট কিন্তু প্রত্যেকবার চেঞ্জ করে থাকে, ঠিক আছে। 27-28 বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই 1 থেকে 5 তারিখের মধ্যে ওপেন হয়। তো যাই হোক, আমার সামনে দেখুন একবার, তো এগুলোর উপরে কিন্তু সিট থাকে, আর এগুলো সব জয়েন্ট হতে এখনও পর্যন্ত দেরি রয়েছে। আর পুরো মেলা যেটা আপনাদের ঘুরিয়ে দেখায় আজকে, তো তার মধ্যে আপনারা দেখতে পাবেন মোটামুটি 70% কাজ বলতে গেলে কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এই বছরের বিশেষ আকর্ষণ বলতে কিছুই না, প্রত্যেকবারই কিন্তু থাকে এটা। 1, 2, 3 প্রত্যেকবারই আপনারা দেখতে পান। আর 4 নম্বর হচ্ছে ড্রাগনের জায়গা কিন্তু এটা পার্মানেন্ট। নাগরদোলার জায়গা একটু 19-20 হয়। তো আগের বার যা ছিল এবারও কিন্তু তাই রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা আগের বছর সুইমিং পুল, বাচ্চাদের জন্য। সুইমিং পুল বলতে স্নান করার জন্য নয়, ওটা হচ্ছে বোটিং করার জন্য বাচ্চাদের। এদিকে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে। আর ওই পাশটাতে আমরা যখন যখন আপনারা দেখতে পাবেন যেসব কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে সেল, 10 টাকা, 20 টাকা, 15 টাকা বা 30 টাকা, 50 টাকা এরকম সেলের জিনিসপত্র থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাড়ির সংসারের যাবতীয় জিনিসপত্র পাবেন। এবং তাছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনাদের যখন এ সাইড থেকে ঢুকে যখন ওই রাস্তার দিকে নিয়ে যাব, তখন দেখবেন আপনারা ওদিকে কিন্তু বিভিন্ন ধরনের বাইরে থেকে, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে সেই দোকানগুলো, স্টলগুলো কিন্তু এসে থাকে। বাংলাদেশ থেকে কিন্তু অনেক শাড়ির স্টল এসে থাকে এখানে। আমাদের সুন্দরবনের মধু এসে থাকে এরকম টাইপের, বা কোনো জায়গার বিখ্যাত আচার, বা এগুলো সব আপনাদের জানাচ্ছি। তার আগে আপনাদের এই চত্বরটা ঘুরিয়ে দেখাই। এখানে চত্বরের কি বলবো গাইস, 70% কাজ বললেও অনেক বেশি বলছি, অনেক কম এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। অনেকের মনে একটাই প্রশ্ন ছিল যে আমার ভিডিও কই আসছে, ঠিক আছে। তো আমার ভিডিও যখন আসে একদম ঠিক টাইমে আসে। ওই সব ভাঙাচুরা বাঁশ পড়ে আছে, এসবের ভিডিও করে তো কোনো লাভ নেই। এখন মোটামুটি একটা অ্যাভারেজ সময় ভিডিও করার জন্য, আর এই টাইমে কিন্তু আমি চলে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে। যেহেতু একদম সঠিক ইনফরমেশান আপনারা কিন্তু পাচ্ছেন আজকে ভিডিওর দ্বারাই। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কী সুন্দর একটা দৃশ্য, এবং এই সুন্দর সময়ে সুন্দর দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আজকে পৌঁছে গেলাম এক্সপো মেলায়। তো এক্সপো মেলা বর্তমানে কবে শুরু হচ্ছে না হচ্ছে আপনাদের সামনে আজকে সেটা এক্সপ্লোর করব। তার আগে ভিডিওটাকে যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন, তো চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা দেখতে পাই এখানে কিন্তু 2-3টে করে কিন্তু রাইড থাকে, আর সেই রাইডগুলো কিন্তু খুব সুন্দর, যাকে বলা হয় নৌকো রাইড। আপনারা দেখেছেন অনেক সময়, নৌকো টাইপের এদিকে হেলে দুলে যাবে আর কি, এরকম টাইপের সামথিং। নাম আমার জানা নেই বলে আপনাদের এইভাবে বোঝাচ্ছি। আর এখানে থাকে কিন্তু হচ্ছে সে বন্দুকের দোকানগুলো হয় না, বেলুন ফাটাই যেটা দিয়ে, ওগুলো থাকে। আর এই যে মিডিল পয়েন্টটা দিয়ে পুরোটাই কিন্তু থাকে একদম সেল। এই 10 টাকা, 20 টাকা বা 30 টাকা এরকম টাইপের অ্যামাউন্টের মধ্যে আপনারা কিন্তু বিভিন্ন টাইপের জিনিস কিন্তু আপনারা পাবেন এই স্টলগুলোতে। এই স্টলগুলো এখনও পর্যন্ত আসেনি, আসা অনেক কিছু বাকি আছে গাইজ। শুধু বলে দিলাম 27 তারিখ থেকে ওপেনিং, তো একদমই না, তো কাজ এখন অনেক বাকি। দেখুন আপনারা একবার। তো বর্তমানে কিন্তু এটা হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো মেলার এখনও পর্যন্ত স্টল তো কমপ্লিট, বাট স্টলে যে কী বলে ওগুলোকে, এই টেবিল টাইপেরগুলো বানানো, এগুলো কিন্তু এখনও হয়নি। এখনও প্রচুর 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 কাজ বাকি আছে। 70% ভুল করে বলে ফেলেছি আপনাদের। আর এই চত্বরে আসতে গেলে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেক বছর একটা এরকম ডেট ভাইরাল হয় আর কি।
এইবারে যেমন হয়েছিল 27 তারিখ, তো মোটেও না 27 তারিখে মানে সম্ভবই না আর কি। এই সাইড থেকে কিন্তু একটা ভিউ ভালো আসে, ঠিক আছে। ওই নাগরদোলা রাতেরবেলা যখন মানে লাইট জ্বলে তখন কিন্তু একটা সুন্দর ছবির নেওয়ার মতো কিন্তু একটা ফ্রেম তৈরি হয় এখান থেকে। হরে কৃষ্ণ, ভালো আছো? হ্যাঁ, তো এরকম টাইপের স্টল, এরকম টাইপের পরিবেশ মালদা এক্সপো 2026-এর, ঠিক আছে। আপনারা আসুন। হ্যাঁ, একটা কথা বলে দিই, এই সাইডটাতে কিন্তু থাকবে অফিস ঘর, মানে অফিস রুম। আর অফিস রুমের থেকে আসতেও কিন্তু একটা মানে অনেকগুলো বাঁ সাইড ডান সাইডে কিন্তু স্টল পড়বে। আর আমাদের পাশে কিন্তু ডিএস মার্ট, মানে ডিএস মার্টই কিন্তু এটা আমাদের, ঠিক আছে। আর এই সামনেটাতে কিন্তু হয়ে থাকে আমাদের কার্নিভাল, আর এই পাশে রয়েছে কিন্তু সুইমিং পুল, ঠিক আছে। তো চলুন আপনাদের মেন গেট থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নাকি। তো যারা ভাবছেন যে এই যে এক্সপো মেলার ভিডিও, হয়তো মালদাবাসী ভিডিও দেখছেন না, বাইরে থেকে কেউ দেখছেন, তো তাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে মেলাটা কোথায় হয়ে থাকে। অনেকে চায় যে মেলাতে স্টল নেওয়ার জন্য, অনেকে কিছু ব্যবসা করার জন্য চায় এই মেলাতে। তাদের জন্য বলে রাখি, এই মেলাটা হচ্ছে আমাদের মালদা শহর, মানে মালদা টাউনের যে ডিএস মার্ট রয়েছে, সেই ডিএস মার্টের এই যে ডিএস মার্ট পাশে, আর এখানেই কিন্তু হয়ে থাকে আমাদের মালদা বালুচর কল্যাণ সমিতি ক্লাবের, আপনারা নাম সবাই শুনেছেন। সেই কল্যাণ সমিতি ক্লাবের যে প্রতিমা যেখানে হয়ে উঠে থাকে আর কি, সেখানে সেই গ্রাউন্ডে কিন্তু হয়ে থাকে আমাদের এই এক্সপো মেলাটি। তো যারা যারা এখন পর্যন্ত ভাবছেন এই মেলাতে আসবেন ঘুরতে, বা অনেকে চাই ব্যবসা করতে, তাদেরকে বলবো এখানে থাকবে অফিস ঘর, বা আপনারা সরাসরি এখানে চলে আসুন। সরাসরি এসে আপনাদের যাবতীয় যা দরকার আপনাদের সেটা পূরণ করুন, ঠিক আছে। এখানে কিন্তু হয়ে থাকে অফিস ঘর, আগেরবারও হয়েছিল, এবারও হবে। যাই হোক, এখান থেকে শুরু হয় আমাদের মেলা। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে টিকিট পাওয়া যায়। আর ওই সাইডেও যেখান দিয়ে আমি প্রবেশ করলাম সেখান দিয়েও কিন্তু একটা গেট থাকবে, সেটা মেন গেট বললে চলবে না। যারা ধরনের সেতু মোড়, মানে সেতু ব্রিজ থেকে যারা আসে তাদের পক্ষে ওটা কিন্তু সোজা হয়। আর এই সাইড থেকে যারা আসে, এই সাইড থেকে প্রচুর লোক আসে, যেমন কার্নিভালের মাঠ দেখতে পাচ্ছেন পাশে, আর এটা মেন গেট। এখান দিয়ে যারা আসবে তারা মেন গেট দিয়ে ঢুকবে। শুভঙ্কর শিশু উদ্যানের পেছন গেটের একদম পাশে রয়েছে এই মেন গেটটি। এই মেলাতে প্রবেশের জন্য কিন্তু মোটামুটি 10 টাকা করে টিকিট থাকে প্রত্যেক বছর। এইবারে কত থাকবে জানা নেই। কবে থেকে শুরু হবে? সবাই ডেট বলেছিল 27 তারিখ থেকে, ডেট বলেছিল 27 তারিখ থেকে। প্রত্যেক বছর এরকম বলে না, একটা করে ভুলভাল ডেট থাকে। 3-4 আগের বছর তো মানে 5 তারিখে শুরু হয়েছিল নাকি, না 3 তারিখে। তো এই যে হচ্ছে মেন গেট, আর এই যে সর্বসাধারণের জন্য শৌচালয়, যেমন হচ্ছে পাশে শুভঙ্কর শিশু উদ্যান, ঠিক আছে। শিশু উদ্যানের পেছন গেট যেটা থাকে, মালদা টাউন হল আপনাদের বলে দিই একটা ল্যান্ডমার্ক দিয়ে, মালদা টাউন হলের পেছন গেটে, পেছন সাইড দিয়ে কিন্তু রয়েছে এই গেটটি। এই গেট দিয়ে ঢুকতে গেলে আপনারা পাবেন এই আমাদের এক্সপো মেলার মেন গেট, মানে প্রবেশ পথ। এগুলো থাকে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারগুলোতে কিন্তু টিকিট দেওয়া হবে, আপনি 10 টাকা দেবেন, আপনাদের টিকিট দিয়ে দেওয়া হবে। তারপর এখান থেকে এন্ট্রি হবে। এখানে কোনো টিকিট আই থিঙ্ক দেখেন অনেক সময়, টিকিটটা এখানে দিয়ে দেবেন, তারপরে বাদিক দিয়ে কিন্তু ঢুকবেন, ঠিক আছে। ভেতরে অনেক বছরে আমরা দেখেছি যে কার্নিভালের মাঠেও কিন্তু অনেক বছরে দেখে থাকি আমরা এক্সপো মেলা হয়ে থাকে, মানে দুটো মাঠ নিয়ে কিন্তু এক্সপো মেলা হয়েছে কয়েকবার। তো এইবার হচ্ছে কি না সেটা আই থিঙ্ক জানা নেই আমার। মাঠ যেটা মনে হচ্ছে এবার হবে না, ঠিক আছে, ওই মাঠে হবে না, কেননা ওই মাঠে আগের বারও হয়নি, মানে আগের বছরও হয়নি, এই বছর আই থিঙ্ক হবে না। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, ঠিক আছে। তো তোমাদের বলবো তোমরা বিভিন্ন ধরনের আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের মজার কন্টেন্ট পেতে কিন্তু অবশ্যই সানাম বাবিন ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।